এটা আল্লাহর হিকমত। মা খাদিজাতুল কুবরা এইভাবে আমার নবীর খেদমত করতেন। নবীকে তিনি গোসল দিতেন সোমবারে। মা খাদিজা বলেন, যখন আমি নবীকে গোসল দিতাম পানিগুলা গাত থেকে পড়তে দেখতাম, হঠাৎ করে নজর কখন আমি নবীর চেহারার পানিগুলা বুঝতেছিলাম, নিচের দিকে নজর করে পানিগুলা নাই। ইয়া রাসূলুল্লাহ, এতগুলা পানি দিয়ে আমি আপনাকে গোসল করাইলাম, পানিগুলা গেল কোথায়? আমার পানিগুলা ফেরেশতারা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে নবীকে গোসল দিতেন, এইভাবে নবীর কদমের পানি মুছতেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর পায়ের তালুর মধ্যে তিনি এইভাবে যখন হাতে ডলা দিতেন, মা খাদিজা বলেন, অনেক সময় আমি দেখতে পেতাম সমস্ত কদমের তালু মোবারকের দিকে নজর করলে দেখতাম সপ্ত জমিনের গোড়া দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আয়নার ভিতরে দেখলে চেহারা দেখা যায়, আপনার কদমের দিকে নজর করলে তাজদার সারা দেখা যায়। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, কোনো চিল্লা না, ভালো মতো আমার কলবের দিকে তাকাও। যদি ভালো মতো দৃষ্টি দিতে পারো, আমার আল্লাহ পর্যন্ত এখন দেখতে পাবা। আল্লাহু আকবার বলেন। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। সবাই বলুন, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। জোরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি বলতেছিলাম? আমার প্রিয় নবী মা খাদিজার ঘরে সালাম দিতেন। মা খাদিজা নবীজির খানা নিয়ে সেইখানে যাইতেন, এত কষ্ট করেছেন। কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন আমার নামের ইন্না লিল্লাহ মানুষে পড়বে সে চিন্তায় থাকেন। ইন্না লিল্লাহ পড়বে। মা খাদিজা ইন্তেকাল হলেন। আল্লাহর নবী মা খাদিজাকে গোসল দেওয়ার ওয়াদা। আল্লাহর নবী নিজ হাত মোবারকে মা খাদিজাকে তিনি গোসল দিলেন। কম্বল খানা দিয়ে তিনি সুন্দর করে কাপড়ের কাপড় দিলেন। নিজে জানাজা পড়াইলেন। এবার মা খাদিজার লাশ মোবারক নিয়ে জান্নাতুল মুআল্লার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে। চট্টগ্রামে দোয়াটা আছে, আমাদের দেশেও মাঝে মাঝে যারা সুন্নি তারাই দোয়া পড়ে। যদি মুর্দারের লাশ যখন কবরের দিকে জানাজার দিকে রওনা হয়, তখন পিছে পিছে একটা স্লোগান হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমাদের রব, নবী আমাদের নবী, তিনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আসবে? কেউ আসবে না। মা খাদিজার লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে নেওয়া হলো। কবরের পশ্চিম পাশে লাশটা যখন রাখা হলো, আমার ভাইয়েরা, লাশ যখন কবরের পাড়ে নেয়, কিতাবের মধ্যে আসে লাশে তখন চিৎকার মারে, ও জিন্দাবাদ, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ের জামাই, এত নিষ্ঠুর কিভাবে হইলি? আমারে কিভাবে এখন কবরের ভিতরে তুই শোয়াই দিবি? আমার নবী ডাক দিয়ে বলো, মা তুই মত কাঁদিস না। কেউ যদি তোর জন্য কবরে না থাকে, চোখটা ভালো মতো খুলিয়া দেখ, আমি রাসূল তোর কবরের ভিতরে তোর জন্য আমি হাজির আছি। সুবহানাল্লাহ। জান্নাত তোরে বলে, ইয়া রাসূলুল্লাহ।
পুকুরিয়ার মা বোনেরা, ফাইল গাছের মা বোনেরা, বড়ুরা থানার মা বোনেরা, কোন স্বামী যদি মরার আগে স্ত্রী মরে নসিব বালা। হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ রে, এই পরিবার আমাকে অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে, এই পরিবারের উপর দাবি নাই, আল্লাহ রে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ রাসূল বলে, স্বামী যদি স্ত্রীকে যদি কবরের পাড়ে দাঁড়িয়ে ভালো বলতে পারে, বেগাইরে হিসাব, কোনো হিসাব ছাড়া ওই মেয়ে যাবে জান্নাতে। তবে স্ত্রী হতে হবে নেককার, আবেদা, নামাজি, পর্দানিশীন, মাথায় কাপড় দেনেওয়ালা, গলার আওয়াজ ছোট করনেওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো অনেক মহিলা আছে মাইকের মতো গলা, কই রে ডাক দে, বাইরে আবাসের মতো, বাপরে বাপ। আমার দেশে একটা আছিল, ওর নাম কইতাম না, ক্যাসেটে যেতেছিল। একদিন ডাক দিয়েছে আর আমি বেশি জল লইছিলাম, কি ওটা কি আওয়াজ হয়েছে, কো তার আওয়াজ হয়েছে, হ্যারি হ্যারি সর্বনাশ, তো মাইকের স্বাস্থ্য ভাইয়ের মতো। মাইকের স্বাস্থ্য ভাই আমার আন্তর্জাতিক নাম দিছে, তো একটু কথা না হইলে আন্তর্জাতিক কেমন হইব। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মহিলার আওয়াজ যদি বেগানা পুরুষ কানে শুনে, কবরে 70 গজ লম্বা বলে একটা সর্প হবে, ওই 60টা সর্পের 60টা মুখ হবে, এক একটা মুখের মধ্যে 70টা জিহ্বা থাকবে, এক একটা জিহ্বার মধ্যে 70টা করে, জিহ্বার মধ্যে 70টা করে দাঁত থাকবে, এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো, আর ওই আযাবী মহিলা হবে বড় একটা পাহাড়ের মতো। নাইকুল যেইভাবে নাইকুলের মালার থেকে কোরআনে দিয়ে নাইকুল কোরায়, ওইভাবে সর্বত তার গলার থেকে গোস্তগুলা খামসাই খামসাই খাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই মহিলার এই অবস্থা কেন? বেগানা পুরুষ কেন? তার আওয়াজ শুনছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান, ওই পুরুষের চোখগুলা বড় বড় দিঘির মতো হবে। যে পুরুষ নিজের স্ত্রীর দিকে ভালো মতো খেয়াল করে নেই, পর মহিলার উপর লোভ করে, পর মহিলার রূপসীর উপর রূপ করে বিভিন্ন খেয়ালের জানা করেছে, তার চোখগুলা বড় বড় দিঘির মতো হবে, বড় বড় 70 গজওয়ালা তীর ফিট করা হবে, প্রতি মুহূর্তে 70টা তীর তার চোখের মধ্যে দংশন করবে। ফেরেশতারা বলবে, তার চোখের এই আযাব কেন? কই বেগানা মহিলার দিকে নজর করছে। আমার সুন্নি মা বোনেরা, ভাই বাবারা, হাতে ধরে পায়ে ধরে গেলাম, এই সমস্ত গুনাহ যেন আমাদের না হয়। জোরে বলুন আমিন। আমার কথা কোনো মনে কষ্ট আছে? যেহেতু আজকে যখন সিডি হইতেছে, কিছু ঢুকাই দি, বিদেশের ভাইয়েরা শোনার দরকার আছে। এই জন্য আমার ভাইয়েরা, মৌতকে সবসময় চিন্তা করবেন, হায়াতের জন্য চিন্তা করবেন না, মৌতের জন্য চিন্তা করবেন। কখন মরবেন, কিভাবে মরবেন, কোন জায়গার মধ্যে মরবেন, এই চিন্তা করবেন। আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহ যেন আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা সমস্ত গুনাহগুলা যেন মাফ করে দেয়। আমিন। জোরে কোন আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের। জোরে বলুন না, কোন পাড়ে? আসলে ওয়াজ আরো করতাম নি। মা খাদিজাতুল কুবরার লাশ কোথায়? কবরের পশ্চিম পাশে। মা খাদিজা নবীজির কাছে ওয়াদা নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি গোসল দিবেন, আমার জানাজা নামাজ আপনি পড়াবেন, আপনার কম্বল দিয়ে গোসল দিবেন, এবং কবরের মধ্যে যদি সওয়াল হয়, আমি সওয়ালের জবাব দিব না। আপনি রাসূল, আমি খাদিজার পক্ষ থেকে মুনকির নকির সওয়ালের জবাব দিবে। সুবহানাল্লাহ।
কবরের পাড়ে আনছে, আনার পরে লাশটা কি হঠাৎ ফেলে দে? আমাকে এই দেশে যদি হঠাৎ ফেলে দে অবস্থা কি হইব? হিয়ানো কাজে লাগতে নি, বিরাট খুনাখুনি হইতে পারে, লাশ আরো হইতে পারে। তিনজন মানুষ খাটের থেকে লাশ নিচ্ছে, আবার তিনজন মানুষ কবরে নেমে খাটটা লাশ দিচ্ছে। এই কঠিন মুসিবতের, এই কঠিন সময়ের মধ্যে আমার সুন্নি বাবারা গভীর মনোযোগ এদিকে চান। আমার ভাইয়েরা লাশ কবরে রাখে দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন যখন কবরের মধ্যে লাশটা দেওয়া হচ্ছে, সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কতগুলা লাশ কবরে দিতে আমার খুব মায়া লাগছে। কি এরকম করেন কি? বেচারা বৌরিস রহমতের দরবারে মাহফিলি মিলাদে যতক্ষণ বসবেন কুয়াশা যেমনি পড়ে গুনাগুলা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আমিন বলুন আমিন। কার উসিলা কখন দোয়া কবুল হয় জানেন কে? আল্লাহ। আল্লাহ কি গভীর মনোযোগ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, পৃথিবীর শেষ আখিরাতের প্রথম দিনে দোয়াটা যখন পড়া হচ্ছে, আমার প্রিয় নবী দুজানের বাদশা নবী সেখানে দাঁড়িয়ে আছেন, মা খাদিজাতুল কুবরাকে দিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ করে দেওয়া হচ্ছে, আপনি তো উপরে, আপনার মিল্লাতে দেওয়া হচ্ছে। আমার নবী বলে, সাহাবীরা, ও সাহাবী, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে খাদিজার লাশ যখন কবরে দিচ্ছে, খাদিজাকে তোমরা জিজ্ঞাসা করো, আমি নবী যেমন উপরে দেখা যায় তেমন ভিতরও দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমি উপরও আছি, কবরও আছি, না না, এই মুহূর্তে আমি বেহেশতের ভিতরে আছি, এই মুহূর্তে সাত আসমানে আছি, খোদার সব জায়গায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে, আবার ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আপনার কাছে? কবে সব জায়গায় আছি, সুবহানাল্লাহ, উপরও আছি, নিচেও আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মা খাদিজাকে কবর দেওয়ার পরে আমার সুন্নি বাবারা, সুন্নি ছাত্র বাবারা, তোমরা সবাই জোরে জোরে বলো। আমার মাদ্রাসার হুজুর ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন ভাইয়েরা আছেন, অনেক ইমাম সাহেবগণ আছেন, অনেক প্রফেসর অধ্যক্ষ মাস্টাররা রয়েছেন, সবাই একটু জোরে জোরে বলুন। একটি মানুষের লাশকে কবর দিয়ে এই দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার। এটাতে যাইতে হবে, বিদেশ কেউ যান বা না যান, কিন্তু কবরে যাওয়া লাগবে, যাইতে হবে, অবশ্যই অবশ্যই যেতে হবে, হুজুর হইলেও যাইতে হবে। কয়েকজন মানুষ বাংলাদেশে মাটি দিতে আমার খুব কষ্ট হয়েছে, এর মধ্যে একজনকে মাটি দিতে আমার কষ্ট হলো, আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী, যিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ওয়াহাবি সুন্নি প্রার্থিক্য শিখিয়েছেন, যার ডানে বামে শাহপুরের কালিয়াপুরের হুজুর কেবলাগণ বসে থাকতেন। ওই আল্লাহর ওলি যখন মাটি আমরা দিচ্ছিলাম, মনে হচ্ছে যেন পূর্ণিমা চাঁদের টুকরা দিচ্ছি। প্রায় 24 ঘন্টার মতো মাটির উপরে রাখছিলাম, চেহারার মধ্যে কোনো মলিন আসে নেই,
যত ঘন্টার পরে ঘন্টা হচ্ছে আলোময় চেহারা হয়ে যাচ্ছে। 11 মাস 13 দিন পরে কবর যখন পাকা করতেছিলাম, হুজুর কাবলার লাশ মোবারক পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আমি আবু সুফিয়ান হুজুর কাবলার বাম পায়ের আঙ্গুলগুলা টানছিলাম। আঙ্গুল যখন টান দিয়েছি পুরা বডিটা তখন লড়েছে। খোদার কসম রে, একটা পশম পর্যন্ত আবেশার পৌঁছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আরেকজন ব্যক্তিকে মাটি দিতে কষ্ট হলো, শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বগদাদি। উনি বগদাদ শরীফের দৃষ্টিতে আমার পীর ভাই ছিলেন। ওনার মুর্শিদ যিনি, আমার মুর্শিদ তিনি খেলাফতের মুর্শিদ। ওনাকে খেলাফত দিয়েছেন ইরাকের আব্দুর রহমান আল গিলানি। উনি আমাকেও খেলাফত দিয়েছেন আব্দুর রহমান আল গিলানি লিখিতভাবে। আমার ভাইয়েরা, যেই দিন তিনি ইন্তেকাল করেন, এই শহীদুল্লাহ পীর সাহেবের কাছে আমি ছিলাম। ওই দিন কালিয়াপুর মাহফিল ছিল। হঠাৎ করে শুনেছিলাম এই বড়ুনা মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে ফোন করছে, হুজুর পেয়ারা সাহেব তো আর দুনিয়ার মধ্যে নাই। আমি এ খবর শুনে আমার শহীদুল্লাহ ভাইজানকে বললাম। উনি তাড়াতাড়ি মাইকে গিয়ে বললেন শাহপুরের হুজুর কাবলা মারা গেছেন। আমি তাড়াতাড়ি মাহফিল শেষ করে আসলাম। এসে দেখলাম পূর্ণিমা চাঁদের মতো যেন একজন আশেক রাসূল ঘুমাচ্ছেন। ওনার কুফানো চুমা দিলাম, হাতের মধ্যে দৌড়লাম। মনে হচ্ছে যেন আশেক রাসূলের মৃত্যুর কথা শুনেছিলাম। আজকে ডক্টর আহমদ পেয়ারা তাদের মধ্যে একজন, আমার নবীর দিদারে চলে যাচ্ছে। নবীর প্রেম আছে কিনা? আছে। আরো জন আছে কিনা? আছে। আরেকজন ব্যক্তি আমি দেখেছি, আমার মুর্শিদ কেবলার খলিফা চট্টগ্রামের আল্লামা নূর ইসলাম হাশিমি কেবলা মাদ্দাজিউল্লাহ আলীর ছোট ভাই হুজুর কেবলা আল্লামা আমিন ইসলাম হাশিমি। তিনি ইন্তেকাল হয়েছেন চট্টগ্রাম। আপনার কি নাম কয়, কোন জায়গা? ও বাবুল, অক্সিজেন, অক্সিজেনের কাছে উনি ইন্তেকাল হয়েছেন। ওনার ছেলেরা বলেছেন, আব্বাজান আপনি যদি মারা যান, ঢাকার থেকে আপনাকে নেব বরফ দিয়ে, অনেক কিছু দিয়ে। উনি বলেছেন খবরদার, আমি যদি 7 দিনে যদি দুনিয়ার মধ্যে থাকি, একটু বরফ দিও না। যত গরম পড়ে ততই আমাকে বরফ দিও না, কারণ আমি আজীবন নবীর গোলামি করেছি। যদি দুনিয়ায় থাকতে যদি ফুঁসে যাই, তাহলে কিসের আশেক রাসূল হলাম? প্রয়োজনে যদি 100 বছরও যদি রাখো, হাশিমের গায়ে বরফ দিও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরা আশেক রাসূল নবীর প্রেমিক হয়ে যদি তাদের এই নমুনা হতে পারে, আমার নবী যাকে মাটি দিচ্ছেন, নবীর স্ত্রী মা খাদিজার কবর কেমন হবে? চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই যে আমরা মুসলমান, আমরা কলমা পড়ি, নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ে আমাদের মৃত্যুর সময় নবী দেখতে চাই। আর জন নবী দেখতে চাই। একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, আর জোরে, মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া। এগুলো বাস্তব কথা। মনকির নকির
আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মা খাদিজা কে কবর দেওয়া হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হলো বলে মাটি দেওয়া হলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু আলাপ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে মরা মানুষের সাথে কেউ কথা বলবে? আর যদি মরা মানুষ কথা বলে কেউ থাকবে? ইরি মাত্র মারি দিলে ওর কথা কয়। আমার নবী কথা বল কি? মা খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু তো বিলাই দিয়ে শুধু আপনার কাছে চেয়েছিলাম কয়েকটা দাবি, তার মধ্যে একটা দাবি কবর। মুনকির নকির আমাকে সামাল করবে, মান রাব্বুকা তোমার প্রতিপালককে। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি আল্লাহ দেখিনি, আল্লাহ আসি বলি আমি কিভাবে আমি কবরে মিথ্যা কথা বলবো? আপনি তো আল্লাহ দেখেছেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর থেকে এসেছেন। হুজুর মুনকির যখন আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি নবী কবরের বাহির থেকে আমি খাদিজার পক্ষ থেকে সওয়ালের জবাবটা দিয়ে দিবে। নবীর ক্ষমতা আছে কিনা? আছে। আরো জোরে বলে আছে কিনা? আছে। আমার নবী একখানা নূরানি আসা মুবারক, লাঠি মুবারক, জামি মুবারকের নিচে দিয়ে নবীজি ওই দাঁড়িয়ে ওই লাঠির গোড়া কবরের উপরে দিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ করে এক পড়া চোখের পানি আমার নবীর চোখের পানি কবরের উপরে পড়লো। কবরের উপরে যখন পড়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মুনকির নকির আসে না। আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে দাও, যেই বন্ধুর চোখের পানি খাদিজার কবরের উপরে পড়েছে কিয়ামতের আগের দিন ওই কবরে মুনকির নকির যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহান তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ হাজির ও নাজির জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ হাজির ও নাজির ইয়া রাসূলুল্লাহ। ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও ওই কবরে মুনকির নকির যাবে না। ও জিবরাইল তাও তুমি বলে দাও কিয়ামত পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের কারণে রাসূল পাকের চোখের পানি পড়ার কারণে এই গোটা কবরস্থানকে কিয়ামত পর্যন্ত আমি বেহেশত বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীর চোখের পানি যেখানে পড়ে ওটা জান্নাতুল মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? 40। এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শের খুদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক, সবাই জুড়ে বলেন হযরত বেলাল।